ওয়েলকাম টু মনির বিন আমিন ফেসবুক পেজ। স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে মনির বিন আমিন পেজের পক্ষ থেকে। সম্মানিত সদী, আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিজাব কি নারীর নিরাপত্তা দেয়। বেসিক্যালি আজকে এই বিষয়টার উপর কথা বলছি একটা ঘটনাকে কেন্দ্র করে। আর সেই ঘটনাটা হলো, আপনারা সবাই জানেন, গত কয়েকদিন আগে যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সেটা হলো আমাদের মহেশখালীর একটা বোনকে ভদ্রকালীতে ধর্ষণ করা হয়েছে। যে সমস্ত কুলাঙ্গাররা ধর্ষণ করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক, এটা আমাদের প্রাণের দাবি। বাট কি কারণে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে? অতীতেও অনেক জায়গায় অনেক মেয়েকে ধর্ষণ করা হয়েছে। কেন তাদেরকে ধর্ষণ করা হয়? কোন জিনিস তাদেরকে ধর্ষণ করতে বাধ্য করে? এই জিনিসটা নিয়ে কোরআন ও হাদিসের আলোকে খুবই ছোট ছোট 3টা পয়েন্টের উপরে কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। জীবনের এমন কোনো অংশ নেই যেখানে ইসলামের বিধান ও শিক্ষা নেই। সেই শিক্ষা ও বিধান যখন আমরা ভুলে যাই, তখনই আমাদের উপর বিপর্যয় নেমে আসে। আখিরাতের ভয়াবহ শাস্তি তো আছেই, দুনিয়াতেও সেটা শাস্তি ভোগ করতে হয়। সম্প্রতি প্রেজেন্ট খুব বেশি বেড়ে গেছে, বিশেষত অতি বয়সী মেয়েরা চরম নিরাপত্তাহীনতার শিকার। এটা এই সোসাইটির, এই সমাজের চরম ব্যর্থতা। বিকজ নিজেদের মা বোনকেও নিরাপত্তা দিতে পারছে না। এই সিচুয়েশনে মা বোনদেরকে গভীরভাবে ভাবতে হবে নিজেদের নিরাপত্তা সম্পর্কে। অন্য যে কোনো সময়ের চেয়ে এখন প্রয়োজন অনেক বেশি সতর্কতা ও সচেতনতার। বাট দুর্ভাগ্যজনক সত্য হলো, বিপর্যয়ের সাথে পাল্লা দিয়ে যেন বেড়ে চলেছে আপনাদের অবহেলা ও অসচেতনতা। এটাই সত্য, এটাই বাস্তব। আপনাকে অলওয়েজ অ্যালার্ট থাকতে হবে, সব সময় অ্যালার্ট থাকতে হবে। যাই হোক, বলছিলাম 3টা পয়েন্টের কথা। তাহলে আমি অন্য কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব প্রথম পয়েন্টে। পয়েন্ট নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদেরকে সম্বোধন করে বলেন, তোমরা নিজ গৃহে অবস্থান করো, নিজ ঘরে অবস্থান করো। সাজসজ্জা প্রদর্শন করে বেরিয়েও না, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো। আল্লাহ তাআলা এখানে 2টা কথা বলেছেন। প্রথম কথা হলো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজ গৃহে অবস্থান করো, নিজ ঘরে অবস্থান করো। আমার ক্ষুদ্র জ্ঞান আমি যতটুকু বুঝেছি, এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা যায়, আর সেটা হলো একজন নারীর জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার ঠিকানা হলো ঘর, তাই সেটা বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজ গৃহে অবস্থান করো। নারী, তোমরা ঘরের ভিতরে সবচেয়ে বেশি সেফ। এজন্য আপনি দেখবেন যে সমস্ত নারীগুলা ধর্ষিতা হয়, যে সমস্ত নারীগুলাকে ধর্ষণ করা হয়, ওই সমস্ত নারীগুলা হচ্ছে বের হওয়া নারী। এরা ঘরের ভিতর থাকাটাকে তেমন পছন্দ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার ভিতরেই রয়েছে সবচেয়ে বড় হিকমা, সবচেয়ে বড় প্রজ্ঞা, সবচেয়ে বড় যুক্তি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আপনাকে ঘরের ভিতরে থাকতে বলেছেন, বুঝতে হবে এই কথার ভিতর রয়েছে অনেক বড় যুক্তি। কারণ আপনি ঘরের ভিতর থাকলেই সবচেয়ে বেশি সেফটি থাকবেন। যখন আপনি আল্লাহর কথাটাকে ডিনাই করেন, যখন আপনি আল্লাহর কথাটাকে কেয়ার না করেন, যখন আপনি একা একা ঘর থেকে বের হয়ে যাবেন, তখনই আপনার উপর এই সমস্ত বিপদগুলো নেমে আসবে। এটাই সঠিক। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন সেটা হলো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না, যেমন প্রদর্শন করা হতো, যেমন প্রাচীন জাহিলি যুগে প্রদর্শন করা হতো। সাজসজ্জা করা হবে, সাজগোজ করা হবে শুধুমাত্র স্বামীর জন্য। ঘরের ভেতরে শুধুমাত্র সাজগোজ করা হবে শুধুমাত্র স্বামীর জন্য। আপনি সুন্দর করে সেজে গুজে স্বামীর জন্য বসে থাকবেন, স্বামী আসলে তার সামনে প্রেজেন্টেশন করার জন্য। তখন আপনার স্বামী এসে যখন আপনাকে দেখবে, তখন আপনার স্বামীর মনটা খুশিতে ভরপুর হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা ওই মুমিনটাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। তো এভাবে করে আপনি ঘরের ভেতর বসে থাকবেন। তো মাঝে মধ্যে কোনো কারণে, কোনো প্রয়োজনে, কোনো বেশি জরুরি কোনো কারণে আপনাকে যদি মাঝে মধ্যে বের হতে হয়, তো আল্লাহ তাআলা আপনার উপর কিছু রুলস, কিছু নিয়মাবলী আপনাকে ঠিক করে দিয়েছেন। ওই সমস্ত নিয়মগুলো মেনটেন করে আপনাকে বের হতে হবে। সেই সমস্ত রুলসগুলো হলো, যখন আপনি বের হবেন তখন পুরো শরীর বড় এবং মোটা চাদর দ্বারা অথবা সারা শরীর ঢাকা যায় এমন কোনো বোরকা দ্বারা আবৃত করে ফেলবেন, ঢেকে ফেলবেন। মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর, মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর কোনো একটা অংশ খোলা রাখতে পারবেন না। এমনকি চেহারা, উভয় হাত কবজি সহ উভয় পা
টাকনুই সহ আপনি মোজা দিয়ে ঢেকে ফেলবেন। উভয় পা টাকনু সহ এভাবে করে আপনি সুন্দর করে চাদর দিয়ে বা বোরকা দিয়ে ঢেকে ফেলবেন। পর্দার দেখার জন্য শুধু চোখ খোলা রাখা যাবে। প্রয়োজনে হাত ও পায়ের মোজা এবং চেহারার জন্য আলাদা নেকড়া ব্যবহার করবেন। এবং বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করা যাবে না, কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। একটা হাদিস আছে, হাদিসটা হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মহিলা ঘর থেকে সুগন্ধি মেখে বের হয়, তখন সে যখন রাস্তায় পরপুরুষকে অতিক্রম করে, যাতে তার সুগন্ধিগুলা, যাতে তার পারফিউমগুলা, ওই সুগন্ধিগুলা পরপুরুষরা অতিক্রম করার সময় তাদের নাকের ঘ্রাণ পায়, যাতে তারা ওই সমস্ত সুগন্ধিগুলা গ্রহণ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাহিয়া জানিয়াতুন, ওই মহিলা হলো ব্যভিচারিণী, ওই মহিলা হলো জানাকারী মহিলা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে জানাকারী মহিলাদের লাইনে দাঁড় করিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ। তো এই সমস্ত জিনিসগুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। আপনি সবসময় ঘরের ভিতর থাকবেন, যখন কোনো কারণে আপনাকে বের হতে হয়, তখন এই সমস্ত নিয়মগুলো মেনটেন করে আপনি বের হবেন। এ হলো প্রথম পয়েন্টের আলোচনা। প্রথম পয়েন্টে একটু সময় বেশি লেগে গিয়েছিল, এই জন্য আমি বাকি পয়েন্টগুলোতে সময় বেশি দিব না, জাস্ট 1 মিনিট করে করে বাকি পয়েন্টগুলো আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। পয়েন্ট নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা, নারীদেরকে বলতেছেন, যখন তোমরা দূরের কোথাও সফর করবে, দূরের কোথাও যখন সফর করবে, তখন তোমাদের সাথে কোন একজন মাহরাম পুরুষকে নিয়ে যাবে। আই রিপিট अगेन, যখন তোমরা দূরের কোথাও সফর করবে, তখন তোমাদের সাথে একজন মাহরাম পুরুষ নিয়ে যাবে। যেমন ধরেন আপনি ঢাকা যাবেন কোন একটা কারণে, ধরেন ডাক্তার দেখার জন্য আপনি ঢাকা যাবেন, তো আপনার হাজবেন্ড থাকতে তো কোনো কথাই নেই, আপনার স্বামী আপনার সাথে যাবে। যদি আপনি আনমেরিড হন, তখন আপনার সাথে কোন একজন মাহরাম পুরুষকে নিয়ে যাবেন, বাবা, ভাই, দাদা, চাচা, মামা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত পুরুষগুলো থেকে কোন একজনকে আপনি সাথে করে নিয়ে যাবেন। তাহলে আপনি কি এই ঘটনা থেকে একটু শিক্ষা গ্রহণ করবেন না, যে কয়েকদিন আগে আমাদের মহেশখালীর যে বোনটাকে ধর্ষণ করা হচ্ছে, ওই মেয়েটাকে আমরা যতটুকু জেনেছি, ওই মেয়েটা একে একে আসছিল। তাহলে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন, যখন দূরের কোথাও সফর করবেন, তখন সাথে কোন একজন মাহরাম পুরুষকে সাথে করে নিয়ে যাবেন। এ হলো দ্বিতীয় পয়েন্টের আলোচনা। পয়েন্ট নাম্বার 3, আপনি যখন রাস্তায় হাঁটবেন, যখন আপনি বের হবেন, তখন আপনার অলংকারের শব্দ যাতে কোনো পরপুরুষ, কোনো বেগারা পুরুষ যাতে শুনতে না পায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। মুসলিম নারীদের উচিত এমনভাবে মাটিতে পা না ফেলা, যাতে তাদের গুপ্ত সাজসজ্জা জানা হয়ে যায়। তার মানে হলো, আপনি যখন বের হবেন, তখন আপনার পায়ে যদি কোনো নূপুর থাকে, ওই নূপুরের আওয়াজ যাতে কোনো পরপুরুষের কানে না যায়। এর মানে হলো, আপনি যখন রাস্তায় বের হবেন, তখন পায়ে নূপুর দিতে পারবেন না, কারণ দিলেও তো সেটা পরপুরুষ শুনতে পাবে। এজন্য আপনার অলংকারের কোনো শব্দ যাতে কোনো বেগারা পুরুষের কানে না যায়। এ হলো তৃতীয় পয়েন্টের আলোচনা। এবার পয়েন্টগুলো সর্বশেষ কথা হলো, আপনি থাকবেন সব সময় ঘরের ভিতর। যখন কোনো কারণে অতি প্রয়োজনে যদি বের হতে হয়, তো উপরে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত রুলসগুলো, যে সমস্ত নিয়মগুলো বলেছিলাম, ওই সমস্ত নিয়মগুলো মেনটেন করে আপনি বের হবেন। আই রিপিট এগেন, আবার বলতেছি আমি, যদি কোনো কারণে বের হতে হয়, তখন এই সমস্ত নিয়মগুলো মেনটেন করে আপনি বের হবেন। যদি আপনি এই সমস্ত নিয়মগুলো মেনটেন করে বের হন, তো পৃথিবীর বুকে কোনো দর্শকের জন্ম হয়নি আপনাদেরকে ধর্ষণ করবে। আল্লাহ তাআলা সমস্ত মা বোনদেরকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন।